হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কেম্যাপের সাহায্যে কিভাবে আমরা একটা ফাংশনকে সহজে সিম্পলিফাই করতে পারি। অর্থাৎ কেম্যাপ দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে চিন্তা করি আমরা একটা 4 ভেরিয়েবল কেম্যাপ নিয়ে আলোচনা করব। এই জন্য 4 4 16টা এভাবে ঘর করে নিলাম। আচ্ছা, এরপরে আমি ধরে নিলাম যে আমাকে একটা 4 ভেরিয়েবল ফাংশন দেওয়া আছে হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, তারপরে সামেশন দেওয়া আছে হচ্ছে এটার কিছু মিন টার্মস। ঠিক আছে, মিন টার্মগুলো দেওয়া থাকবে। ফর এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে 0 1 2 8 7 12, রাইট? এরকম। তো আমি প্রথমত এটা করার জন্য কি করতে হবে, আগে হচ্ছে আমাকে এখানে নিতে হবে এবি ভ্যারিয়েবল, এখানে নিতে হবে সিডি ভ্যারিয়েবল, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে আমি এভাবে লিখব 0 0 0 1 1 1 1 0। এরপরে এইভাবে লিখব 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, এরপরে এবি মানে কি? এবি মানে হচ্ছে 0 0 মানে কি? এ প্রাইম বি প্রাইম। 0 1 মানে হচ্ছে এ প্রাইম বি, 1 1 মানে হচ্ছে এ বি, 1 0 মানে হচ্ছে এ বি প্রাইম। এখন দেখি এদিক সিডিটা, 0 0 মানে সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম 0, 0 1 মানে সি প্রাইম 0, 1 1 মানে হচ্ছে সিডি, আর 1 0 মানে হচ্ছে সি ডি প্রাইম, রাইট? আচ্ছা, এখন আমি মিন টার্মগুলো বসাবো। তো মিন টার্মগুলো কিরকম হয়ে থাকে এখানে এভাবে চিন্তা করতে পারি। মিন টার্ম m0, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, এটা হচ্ছে m3, তারপরে এটা হচ্ছে m4, এটা হচ্ছে m5, এটা হচ্ছে m6, এটা হচ্ছে m7, তারপরে এটা হচ্ছে m8, এরপর হচ্ছে m9, এরপরে m10, এরপরে m11, এরপরে m12, এরপরে m13, এরপরে m14, এরপরে m15। এই হচ্ছে আহ, আমার কে ম্যাপ। তো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই মিন টার্মগুলোর ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে সেখানে সেখানে 1 বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে সাম অফ মিন টার্মস। ঠিক আছে, এইটা দ্বারা বোঝাই সাম অফ মিন টার্মস। তাহলে মিন টার্মগুলো কোথায় কোথায় আসছে এখানে, তো এখানে আমি 1 বসাবো, 0তে 1 বসাবো, যেখানে যেখানে দিছে সেগুলোতে 1। ঠিক আছে, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 12। এগুলোতে আমি কি বসাবো? 1। আর বাকিগুলো হচ্ছে খালি রাখবো, 0 বসাতে পারি বা খালিও রাখতে পারি। আচ্ছা, এভাবে আমরা কে ম্যাপে এই সাম অফ মিন টার্মসগুলো এভাবে বসাবো। ঠিক আছে, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। এখন আমরা কিভাবে সলিউশনে যেতে পারি? আমাদের তো এখানে অনেক রকম প্রবলেম ফেস করতে হইতে পারে। ঠিক আছে, সবসময় যে এরকম থাকবে তা না, এটা অনেক রকম হতে পারে। আচ্ছা, আমরা এটা মুছে দিলাম। আচ্ছা, ফর এক্সাম্পল আমাকে যে কোনো একটা যদি দিয়ে দেয় তাহলে কে ম্যাপের সাহায্যে কিভাবে সলভ করব সেটা নিয়ে আলোচনা করতেছি। এই জন্য প্রথমত যেটা করতে হবে, আমাকে বুঝে নিতে হবে যে আমি যদি আম, এই দুইটা ঘর যোগ করি, ঠিক আছে, এই দুইটা ঘর যদি যোগ করি তাহলে আমরা কি পাই? এই দুইটা ঘর যোগ করলে পাবো হচ্ছে আমরা এ, মানে হচ্ছে এ বি প্লাস এ বি প্রাইম যোগ করলে পাবো হচ্ছে এ। হ্যাঁ, এটা খুবই সহজ, যে এ কমন নিলে বি প্লাস বি প্রাইম, বি প্লাস বি প্রাইম মানে হচ্ছে 1, আর 1 ইন্টু এ মানে হচ্ছে এ। সিমিলারলি সিমিলারলি যদি আমি হচ্ছে সিমিলারলি যদি আমি হচ্ছে এখন
এই দুইটা ঘর যোগ করি তাহলে আমি কি পাবো? এই দুইটা ঘর যোগ করলে সিডি প্লাস সিডি প্রাইম যোগ করলে পাওয়া যাবে হচ্ছে যোগ করলে পাবো হচ্ছে সি, রাইট? আচ্ছা আচ্ছা, তাহলে এখন চিন্তা করি যে এইটা তাহলে কি হবে? এইটা তাহলে কি হবে? এ প্রাইম হবে, আর এইটুকু তাহলে এই দুটো যোগ করলে কি হবে? সি প্রাইম হবে। এখন আবার খেয়াল করি তো, আমি যদি এই দুটা ঘর যোগ করি, এইটা আর এইটা, এই দুটা ঘর যোগ করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি। আমি যদি বি কমন নিই তাহলে এ প্রাইম প্লাস এ ইন্টু বি মানে হচ্ছে 1 ইন্টু বি মানে হচ্ছে বি। তার মানে এই দুইটা ঘর যোগ করলে আমি কি পাবো এখন? এখন আমি পাবো হচ্ছে বি। এই দুইটা ঘর যোগ করলে পাবো হচ্ছে বি। আচ্ছা, এখন খেয়াল করি, আমি যদি এই দুইটা ঘর যোগ করি এখন, এইটা আর এইটা যোগ করি, তাহলে কি পাবো? সি প্রাইম ডি প্লাস সিডি। যদি ডি কমন নেই, সি প্লাস সি প্রাইম মানে হচ্ছে 1। তার মানে এই এই দুইটা ঘর, এই যে লম্বালম্বি দুইটা ঘর যোগ করলে আমি পাবো হচ্ছে, এখানে পাচ্ছি হচ্ছে কি, এখানে পাচ্ছি হচ্ছে ডি। আচ্ছা, তাহলে এবার চিন্তা করি যে আমি যদি এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর যোগ করি, এই দুইটা ঘর যোগ যোগ করি তাহলে আমি কি পাবো? বি প্রাইম। আবার এই ঘর এবং এই ঘরটা যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে ডি প্রাইম, অর্থাৎ এই ঘরটা আর এই ঘরটা যোগ করলে পাবো হচ্ছে কি, ডি প্রাইম। আবার এই ঘরটা আর এই ঘরটা যোগ করলে পাবো হচ্ছে আমাদের বি প্রাইম। ওকে, যেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন ফর এক্সাম্পল আমার যে আগের এই সাম অফ মিন টার্মসগুলো দেওয়া ছিল, একটা ফাংশন দেওয়া ছিল, আমি মিন টার্মগুলো বসাইছি। এটাকে যদি আমি এখন সিম্পলিফাই করি তাহলে কি হবে? এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে? আমি যদি খেয়াল করি, আমি প্রথমে চিন্তা করব যে আমি হচ্ছে কয়েকটা গোল্লা দিব, ঠিক আছে? কি কি কোনটা কোনটা গোল্লা দিলে বেটার হয়? আমি যদি চিন্তা করি যে প্রথমে আমি নিতে পারি হচ্ছে, প্রথমে আমি যদি নেই এই ঘরটা নিতে পারি, আবার হচ্ছে এটা নিতে পারি। ওকে, আবার এটার সাথে কোনটা নিতে পারি? আচ্ছা, তারপর এটার সাথে আমরা এটা নিতে পারি। ওকে, ওকে, নাইস। আবার আর এটা সিঙ্গেল। আমরা যদি একটা একটা করে সলভ করি, প্রথমে খেয়াল করি যে এইটা, এই দুইটা যদি নেই তাহলে কি হবে? এই দুইটা হচ্ছে, আমরা প্রথমে হচ্ছে এটা নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে এটা নিলে কি আসে? ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ প্রাইম বি প্রাইম, তার সাথে কমন কোনটা করব, ইন্টারসেক্ট কোনটা করবে? এই হলুদটা। এই হলুদ দুইটাকে যোগ করলে কি আসে? আমি যদি হলুদ দুইটাকে যোগ করি, আগেও দেখাইছি, এটুকু হচ্ছে আমাদের সি, আর এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে সি প্রাইম, ঠিক আছে? এই দুটাকে যোগ করলে আসবে সি প্রাইম। তার মানে আমি এখন কি করব? এ প্রাইম বি প্রাইমের সাথে সি প্রাইমটা গুণ করে দিব। হয়ে গেল। এখন আমি চিন্তা করি যে এই দুইটা কি হবে, এই দুইটা কি হবে? আচ্ছা, এই দুইটা করার জন্য আমরা যেটা করব, যে প্রথমে হচ্ছে এইটা এ বি আর এ বি প্রাইম যোগ করব, ঠিক আছে? দুইটাকে যোগ করলে কি পাওয়া যাবে? আগেও দেখাইছি, এই দুইটাকে যোগ করলে এ পাওয়া যাবে, প্লাস এ ইন্টু এটার সাথে গুণ করব কি,
এই যে এটার সাথে যেটা ক্রস করছে অর্থাৎ সি ডি প্রাইম, এটা তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, রাইট? এই যে সি প্রাইম ডি প্রাইম, তাহলে এটাও হয়ে গেল। এখন বাকি আছে কি এটা, তাহলে এটার সাথে আমি এটা নিব, জোড়া করব, ঠিক আছে? এটার সাথে এটা জোড়া করব। তাহলে দেখি চিন্তা করে এই লাইনটা কিভাবে ড্র করতে পারি। এইটা আর এইটা আর এটা, ঠিক আছে? এই যে এটাকে সবুজ দিয়ে দেখাই, এই সবুজ যেটা আছে এটা এটার সাথে গুণ করব এই হলুদ দুইটা, সবুজ দুইটা, সবুজটা কি আসে আমি যদি চিন্তা করি, সবুজটা আসে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এটার সাথে গুণ করব কোনটা, গুণ করব হচ্ছে এই দুইটা যোগ করে যা আসে, এই হলুদ দুইটাকে যোগ করলে কত আসে, সি প্রাইম ডি প্রাইম আর সি ডি প্রাইম, মানে ডি প্রাইম আসে। হলুদ দুইটাকে যোগ করলে কি আসে, ডি প্রাইম আসে। তাহলে ডি প্রাইমকে আমি এখানে গুণ করে দিব, ডি প্রাইম। আচ্ছা বাকি থাকলো কোনটা, বাকি থাকলে হচ্ছে এইটা, এই একটা সিঙ্গেল বাকি আছে। তাহলে আচ্ছা এটা তো মিলে না কোনোটা, তাহলে এটা যদি সবগুলো নিই, সিডি নেই, তার সাথে এ প্রাইম বি প্রাইম নেই, তাহলে এটা আসতেছে এ প্রাইম বি, এ প্রাইম বি প্লাস সিডি, সরি ইন্টু সিডি, ইন্টু সিডি, এ প্রাইম বি ইন্টু সিডি। তাহলে এখন যদি আমি আর একটু কমন টমন নিতে পারি এখান থেকে, এইগুলোই হচ্ছে আমাদের প্রাইম ইমপ্লিকেন্টস, ঠিক আছে? আচ্ছা আমরা আরেকটা সহজ এক্সাম্পল দেখি। মনে করেন আমাকে এখন একটা ফাংশন দিয়ে দিছে এরকম যে এই হচ্ছে আমাদের এ বি সিডি, যদি আমাকে এরকম দিয়ে দেয় যে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, 1 1 1 এরকম দিয়ে দিস, এটা আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে? তো আমরা যদি দেখি এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে 0 0 0 1 0, সরি উল্টা হয়েছে, 1 1 1 0, এটা কি হবে 1 1 1 0। আচ্ছা এখন চিন্তা করি আমি যদি এখানে সার্কেল নেই, সার্কেল নেই, সার্কেল একটু অন্য কালারে নেই, এই হচ্ছে আমি এইভাবে চারটা মিলে একটা সার্কেল তৈরি করতে পারি। তাহলে এই সার্কেলের এই যে আনুভূমিক বরাবর এই হলুদ দুইটাকে যোগ করি, ঠিক আছে? হলুদ দুইটা কি, এই 0 1 আর 1 1, মানে এখানে এ প্রাইম বি আর হচ্ছে এ বি, ঠিক আছে? এটা হচ্ছে এ প্রাইম বি আর এটা হচ্ছে প্লাস এ বি, যোগ করলে কি আসবে বি, ঠিক আছে? তার মানে এই দুইটা মিলে কি হইলো, বি হইলো। আচ্ছা, আর এই দুইটা মিলে কি হবে, আমি যদি সবুজ দাগ দিয়ে দেখাই বা নীল দাগ দিয়ে দেখাই, এইটা আর এইটা, এটা হচ্ছে কি সিডি আর হচ্ছে সিডি প্রাইম, ঠিক আছে? এটা হচ্ছে সিডি প্লাস দুটাকে যোগ করতে হবে সি ডি প্রাইম, যোগ করলে আসবে হচ্ছে সি। আচ্ছা যোগ করলে আসবে হচ্ছে সি, তাহলে এইটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে? তাহলে এখন আমি কি করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে ফাংশন ইকুয়াল টু হচ্ছে বি সি, বি সি। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল যদি এরকম দেওয়া থাকে এ বি সি ডি, ঠিক আছে? যদি এরকম দেওয়া থাকে 1 1 1, এরকম চিন্তা করি 1 1, তাহলে কিভাবে করতে পারি? তাহলে আমরা কি করব, প্রথমে চিন্তা করব যে এটা হচ্ছে এই দুইটা, এই হলুদ দুইটাকে যোগ করলে কত আসবে, এই হলুদ দুইটাকে যোগ করলে কত আসবে, আমি যদি এখানে লিখতাম হচ্ছে এটা কত ছিল যেন 0 1, সরি 0 0 0 1 1 1 1 0, এটা ছিল হচ্ছে 0 0 0 1 1 1 1 0। তাহলে এই দুইটা হচ্ছে, এই দুটাকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এটার সাথে যোগ করব হচ্ছে এ প্রাইম বি, তাহলে আসবে হচ্ছে কি এ প্রাইম, তাহলে এটুকু হচ্ছে আমাদের এ প্রাইম। আচ্ছা এখন চিন্তা করি যে এই নীল দুটাকে যোগ করলে কি, এই নীল দুটাকে, ঠিক আছে? এই নীল দুটা কি কি,
এটা হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, আর এটা হচ্ছে কি সি ডি। ঠিক আছে, দুইটাকে যোগ করলে ওইটাই থাকবে আর কি। তাহলে আমি যদি মেইন ফাংশনটা লিখি তাহলে এভাবে লিখতে পারি, এটার সাথে গুণ করব কাকে, এই দুইটার যোগফলকে। ঠিক আছে, তার মানে হচ্ছে এ প্রাইম সি প্রাইম ডি প্লাস সিডি। আচ্ছা, এরপর আরেকটা এক্সাম্পল দেখি। যদি এরকম থাকে এ বি, এদিকে হচ্ছে সিডি। আচ্ছা, যদি এরকম থাকে ওয়ান, এখানে লিখি ওয়ান 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 ওয়ান, তাহলে আমরা কিভাবে সলভ করতে পারি? ঠিক আছে, তাহলে চিন্তা করি এইটা কি ছিল। এটা ছিল হচ্ছে সি প্রাইম ডি প্রাইম, মানে 0 0 0 1 1 1 1 0, তার মানে হচ্ছে সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি সি ডি সি ডি প্রাইম, রাইট। আর এটা ছিল 0 0 0 1 1 1 1 0, তার মানে হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে এ প্রাইম বি, এটা ছিল হচ্ছে এ বি, আর এটা ছিল এ বি বি প্রাইম, রাইট। আচ্ছা, এখন আমরা এভাবে বক্স তৈরি করতে পারি, এই যে এই বক্সটা নিতে পারি। যদি এইভাবে বক্স নেই, তার মানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে চিন্তা করি, এই যে হলুদ দুইটাকে যোগ করব, এইটাকে আর এটাকে যোগ করব। এই দুটাকে যোগ করলে কি পাওয়া যাবে? এই দুটাকে যোগ করলে হচ্ছে এ প্রাইম পাওয়া যাবে, রাইট। আচ্ছা, তারপর হচ্ছে এই লম্ব বরাবর এই সবুজ দুইটাকে যোগ করলে কি পাওয়া যাবে? এই সবুজ দুইটাকে যোগ করলে হচ্ছে পাওয়া যাবে হচ্ছে কত, ডি পাওয়া যাবে। তারপরে এখন তাহলে আমি কি করব, এই এ প্রাইমের সাথে ডি গুণ করব, রাইট। এ প্রাইমের সাথে কি করব, ডি গুণ করব। ঠিক আছে, তাহলে মিনিমাইজেশন ফাংশন হচ্ছে ইকুয়াল টু হচ্ছে লিখতে পারি এই এ প্রাইম ইন্টু ডি। ওকে, এইভাবে আমরা এই আনুভূমিক আর উলম্ব আনুভূমিক দুটাকে যোগ করব আর উলম্ব দুটাকে যোগ করব, তারপরে হচ্ছে গুণ করব। ঠিক আছে, আলটিমেটলি আনুভূমিক আর উলম্বর যোগফলকে কি করব, গুণ করব। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, কে ম্যাপ দিয়ে 4 ভেরিয়েবলের 3 ভেরিয়েবল বা 2 ভেরিয়েবলের যে কোনো ফাংশনকে সিম্পলিফাই করতে পারি, যে কোনো ফাংশনকে সিম্পলিফাই করতে পারি। আমি লাস্ট হচ্ছে আরেকটা এক্সাম্পল দিচ্ছি এখানে। এ বি সিডি যদি এরকম থাকে 1 1 1 1, সেখানে আমি কি লিখছিলাম 0 0 0 1 1 1 1 0, আর এটা ছিল হচ্ছে 0 0 0 1 1 1 1 0। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে কি হবে? আবার যদি এরকমও থাকে 1 1, তাহলে এখন আমি এটাকে সলভ করতে চাই। কিভাবে করতে পারি? প্রথম হচ্ছে আমি গোল্লা দিব, কিভাবে চিন্তা করি। আমি নিতে পারি এই চারটা নিতে পারি, আবার এই চারটা নিতে পারি। প্রথমে যদি এই চারটা নেই, অর্থাৎ আমি যদি এখানে এভাবে ড্র করি, আচ্ছা, তো এই চারটাকে যোগ করলে কি আসবে? এটা আসলে কি ছিল? এটা ছিল হচ্ছে এ বি, আর এটা ছিল হচ্ছে সি প্রাইম ডি প্রাইম সি প্রাইম ডি সি ডি সি ডি প্রাইম। আচ্ছা, এখন যদি আমি এ বির সাথে এই চারটার যোগফল চিন্তা করি, এই চারটার যোগফল কত? 1। ঠিক আছে, তাহলে আমি 1 এর সাথে কি করব, এ বি গুণ করব, তো আসতেছে এ বি ইন্টু 1 মানে হচ্ছে এ বি, প্লাস কি করব, দেন হচ্ছে আমি এই চারটা চারটা সলভ করব, এই চারটা সলভ করব। তাহলে চিন্তা করি এই লাইনটা কি, এই সবুজ লাইনটা, নীল লাইনটা হচ্ছে এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে আমার সিডি। এই লাইনটা কি আমার, এই লাইনটা হচ্ছে সিডি। ঠিক আছে, আর আমি যদি এই সবগুলোকে যোগ করি, এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি এ বি আর হচ্ছে এ বি প্রাইম, এই সবগুলোকে যোগ করলে অ্যান্সার কি হবে 1। তাহলে 1 এর সাথে আমি কি করব, এখন সিডি গুণ করব, রাইট। সিডি 1 টু 1 মানে হচ্ছে সিডি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। মিনিমাইজেশন করলে আসবে হচ্ছে এ বি প্লাস সিডি। আচ্ছা, এইভাবে আমরা কে ম্যাপ দিয়ে হচ্ছে খুব সহজেই
যে কোনো ফাংশন হচ্ছে মিনিমাইজেশন করতে পারি। তো আশা করি এই পর্যন্ত আলোচনাটুকু সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।